আর মাত্র কদিন পরে ঈদ উল আজহা। গোটা দেশে প্রস্তুতি চলছে কোরবানির পশু কেনা, নতুন জামা কেনা, ঈদের খুশি ভাগাভাগির। কিন্তু পিরোজপুরের শঙ্করপাশা ইউনিয়নের বাদুরা গ্রামের জেলেপাড়ায় সেই উৎসবের কোনো রেশই নেই। এখানে নেই কোরবানির গরু, নেই সেমাই চিনির গন্ধ, নেই শিশুদের চোখে ঈদের কোনো আনন্দ। হাতে পয়সা করি নাই, সরকার 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিনের মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে। সেই কারণে উপকূলের হাজার জেলের সংসারে চরম দারিদ্রতা নেমে এসেছে। কোরবানি তো কর্মা হয়ে কাটে, আমাকে এমনি হিমশিম, কাজ কাম নাই। মৎস্যজীবীকে চলতে আছে, সাগরে অভিযান চলতে আছে, বন্ধ, ঠিক আছে। এই কারণে আরো 15-20 দিন পর খুলবে। তার তো মৎস্যজীবীরা তো শূন্য পকেট করলে চলে। যারা ওই দিন মজুরি কাজবাজ করতে পারে তারা মোটামুটি আছে, তাদের সাথেও মৎস্যজীবীরা খারাপ অবস্থানে আছে। বাদুরা গ্রামের জেলেদের অনেকেই এখন জাল গুটিয়ে বসে আছেন। কেউ জাল সেলাই করছেন, কেউ বা নৌকা মেরামত করছেন, কেউ আবার শহরে গিয়ে দিনমজুর করছেন কিংবা হয়েছেন গার্মেন্টস কর্মী। সোনা গয়না সুদের মধ্যে টাকা এনে স্টাফ রেডি, মাঝিমেলা রেডি, ওই টাকাগুলো খাইয়ে তারা ছেলে মেয়ে নিয়ে চিটাগাঙ্গে গার্মেন্টসে ভর্তি হয়। যে 58 দিন খাবে কি? এই 58 দিনের পরে যখন অবরোধ সাইডে দেয়, তখন আমরা ট্রলারের স্টাফ পাই না। এই গেছে চিটাগাং, এই গেছে ঢাকায়, আরেকজন গেছে অমুকখানে তমুকখানে, এইভাবে করতে করতে স্টাফ পাই না। আমাদের বোট, অনেক বোট গাড়ে মালিকানা বোট গাড়ে বাঁধা থাকে। স্থানীয় জেলেরা জানান, চাহিদার তুলনায় সরকারের সহযোগিতা একেবারেই কম, তাই তাদের খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে। এখন 58 দিন অবরোধ, আমরা কিছুই দেখেন যে সমুদ্রে যাইতে পারি না, বা ইনকাম আমাদের কিছুই নাই। আমাদের চাল দেওয়ার কথা, চাল কিছুই দেয় না। ওই একবার কিছু চাল দিছিল, তারপর কিছুই দেয় না। নদী পাড়ের এই জেলেপাড়ার ঘরবাড়িগুলোরও বেহাল দশা। বর্ষা এলেই ভোগান্তির কোনো শেষ থাকে না। অনেক ঘরে বসবাসের অনুপযোগী। ঈদের নতুন জামা কাপড় তো দূরের কথা, ছেলে মেয়েদের মুখে হাসিও দেখা যায় না। এর আগে প্রতি বছর কিছু মালিক কোরবানি দিয়ে জেলেদের মাঝে মাংস বিতরণ করলেও এবার রয়েছে না পাওয়ার শঙ্কা। ডিজিএফ কর্মসূচির আওতায় নিবন্ধিত জেলেদের পাশে সরকার রয়েছে বলে জানিয়েছেন সদর উপজেলার ইউএনও। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে মৎস্যজীবীদের জন্য সরকারের পক্ষ থেকে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে। এছাড়া তাদের বিকল্প কর্মসংস্থানের জন্য বকনা বাছুর সহ বিভিন্ন উপকরণ সহায়তা প্রদান, বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এবং সমস্যাতে ঋণ প্রদান সহ তাদের স্বাবলম্বী করার লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পরিচালিত হচ্ছে। সুবিধাভোগীরা প্রকৃত মৎস্যজীবীদের অধিকার হরণ করছে বলে অভিযোগ করেছেন মৎস্যজীবী দলের পিরোজপুর জেলা সভাপতি তারিকুর রহমান নজিবুল। আমি এমনও দেখেছি যে একটি ইউনিয়নে মাত্র 28 জন অরিজিনাল মৎস্যজীবী রয়েছে, সেখানে সে তালিকা আছে 374 জনের। এই 374 জনের মধ্যে 28 জন বাদে সকল মানুষগুলোই আওয়ামী লীগের সুবিধাভোগী এবং মৎস্যজীবীদের সুবিধা বঞ্চিতকারী এই লোকগুলো। বাংলাদেশের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল আজহা যেখানে ত্যাগ ও আনন্দের বার্তা নিয়ে আসে, জেলেপল্লীতে সেখানে কেবলই টিকে থাকার লড়াই। নিউজ ডেস্ক, আজকাল।